আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের অনেক কল্যাণ দিতে চান, কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা সে কল্যাণ আমাদের জীবনের বহুলাংশে আমরা পাই না, অর্জন করতে পারি না। আমরা কল্যাণ বঞ্চিত থাকি। এর অন্যতম এবং প্রধান কারণ কি, সেটি আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। সময় তো শুধু আজ আমাদের সমাজে প্রায় অভিযোগ করতে শোনা যায় মুসলিম ভাই বোনদেরকে যে তারা বেবরকতিতে ভুগছেন, তারা অকল্যাণে ভুগছেন এবং কোনো কিছুতেই কল্যাণ বয়ে আসছে না। সম্পদ বৃদ্ধি করছেন, সুখের উপকরণগুলো বাড়ানোর চেষ্টা করছেন, নিজের পরিশ্রম তথা ডিউটির সময়সীমা বৃদ্ধি করছেন। একজন রোজগার করলে আরেকজন রোজগার করে সেখানে সহযোগিতা করছেন, কিন্তু এরপরেও কল্যাণ যেন আমাদের দেখা দিচ্ছে না, আমাদেরকে ধরা দিচ্ছে না। সম্মানিত দর্শক, অনেকেই আছেন মানসিক অস্থিরতা আমরা ভুগি, বরং আজকের বিশ্বের বেশিরভাগ পরিবার এবং ব্যক্তি পর্যায়ে বেশিরভাগ মানুষ আজকের বিশ্বে অস্থিরতায় ভোগেন, মানসিক অশান্তিতে ভোগেন। তারা শান্তির দিশা পান না, কোথায় শান্তি পাবেন সেজন্য হন্যে হয়ে ছুটতে থাকেন। শান্তির সকল উপকরণ তারা ব্যবস্থা করে থাকেন। তাদের বাসায় একজন মানুষের শান্তির জন্য যত ধরনের উপকরণ আছে তার সবগুলোর বন্দোবস্ত থাকে, অথচ সেই কাঙ্ক্ষিত শান্তিটুকু তাদের অন্তরে থাকে না। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। শান্তির উপকরণসমূহ মানুষকে শান্তি দিতে পারে না, এটাই হলো বাস্তবতা। শান্তির সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও, শান্তির সমস্ত উপকরণের মাঝে বসবাস করা সত্ত্বেও একজন মানুষ অশান্তির সমুদ্রে হাবুডুবু খেতে পারে, এবং এটাই বাস্তব, এটাই হলো অভিজ্ঞতা। এটাই হলো অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি সবচেয়ে নির্মম বাস্তবতা। সময় তো শুধু সুখ এবং শান্তির জন্য আমরা অনেক কিছু করি, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে নিজের মন মতো অনেক অনেক পদ্ধতি আমরা আবিষ্কার করি, অনেকগুলো পথ অবলম্বন করি, কিন্তু তার কোনোটি যেন আমাদের মনে সুখ আনতে পারে না। আমরা কখনো সুখের জন্য চলে যাই কোনো গানের আসরে, সেখান থেকে আমাদের কানের কিছুটা সুখ হয়তো হয়ে যায়, কিন্তু অন্তর ঠিকই অস্থির থেকে যায়। অন্তরের যে প্রশান্তি সেটি অর্জিত হয় না। সময় তো শুধু আমাদের জীবনে এই যে একটা অস্থিরতা, ব্যাকুলতা, অশান্তি, কল্যাণহীনতা, এর অভিযোগ আজ ঘরে ঘরে, আজ জনে জনে, আজ সমাজে সমাজে। মানুষ কতটা অশান্তি এবং অস্থিরতায় থাকলে আত্মহত্যার মতো জঘন্য অপরাধ এবং নির্মম পথ মানুষ বেছে নেয়। আজ পৃথিবীর যে সমস্ত দেশে শান্তির উপকরণ অনেক অনেক বেশি, সে সকল দেশে আত্মহত্যার পরিমাণও বেশি। বরং আত্মহত্যা করার জন্য সেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি নিত্য নতুন তারা আবিষ্কার করে চলেছেন। সম্মানিত দর্শক, এর মূল কারণ হলো জীবনে শান্তি নেই, জীবনে কল্যাণ তাদের ধরা দিচ্ছে না, স্থির চিত্ত তারা অর্জন করতে পারেননি। এই যে আমাদের এক অবস্থা, এটি কিন্তু আজ গোটা দুনিয়ার সমস্ত সমাজের, সমস্ত পরিবারের, সমস্ত মানুষের। ইল্লা আমার রহেমা রব্বি, শুধুমাত্র আল্লাহ তালা কিছু মানুষ যাদের প্রতি আল্লাহ তালা করুণা করেছেন, রহম করেছেন, তারা এই অবস্থার ব্যতিক্রম। সম্মানিত দর্শক, এই যে এক অবস্থা চলছে অকল্যাণ, বেবরকতি, এটি কেন? আমরা এই বেবরকতি এবং অকল্যাণ দূরের জন্য অনেক পদ্ধতি, বিশেষ করে মুসলিম সমাজ, আমরা গ্রহণ করে থাকি। আমাদের বাসা বাড়িতে যাতে বরকত আসে সেজন্য আমরা মিলাদের ব্যবস্থা করি। আমাদের বাসা বাড়িতে, আমাদের দোকানপাটে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলোতে, আমাদের গাড়িতে এবং আমাদের কলকারখানা ইত্যাদিতে আমরা মিলাদের ব্যবস্থা করি। উদ্দেশ্য যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হয়ে আসে। সম্মানিত দর্শক, কিন্তু বরকত আমাদের ধরা দেয় না। কেন ধরা দেয় না? শান্তি এবং কল্যাণ তথা বরকত লাভের জন্য আমরা অনেক পদ্ধতি অবলম্বন করে থাকি। যেমন বাসা বাড়িতে, দোকানপাট ইত্যাদিতে মিলাদের ব্যবস্থা করে থাকি, কোরআন খানির ব্যবস্থা করে থাকি, আলেম ওলামা বা মৌলবী সাহেবদেরকে এনে তাদের দিয়ে দোয়া করানোর ব্যবস্থা করে থাকি। মূলত এই ব্যবস্থাগুলোই কোরআন এবং সুন্নাহ সিদ্ধ নয়। এই ব্যবস্থাগুলো মূলগতভাবে আমাদের মন গড়া এবং নিজেদের আবিষ্কার করা ব্যবস্থা, যার কারণে আমাদের জীবনে শান্তি এবং কল্যাণ
আমরা যেটি কামনা করি সেটি আমরা পাচ্ছি না। শুধু দর্শক, কিভাবে অর্জন হবে শান্তি এবং কল্যাণ, তার অনেক কারণ আছে। আর কেনই বা পাচ্ছি না আমরা বরকত এবং শান্তি, তারও অনেক কারণ রয়েছে। আজ আমরা বরকত এবং শান্তি না পাওয়ার অন্যতম একটি কারণ নিয়ে আলোচনা করব, আর সেটি হলো আমরা আমাদের স্থাপনায়, আমরা আমাদের বসত বাড়িতে, আমরা আমাদের বসবাসের জায়গাগুলোতে, কর্মস্থলসমূহে আল্লাহ তাআলার রহমত নিয়ে আগমনকারী ফেরেশতাদের আসার পথগুলোকে রুদ্ধ করে রেখেছি, বন্ধ করে রেখেছি। যার কারণে আমাদের জীবনে কল্যাণ এবং শান্তি আমরা শতকণ্ঠে কামনা করলেও এবং তার জন্য সব ধরনের উপায় অবলম্বন করলেও আমরা শান্তি এবং কল্যাণ পাচ্ছি না। সম্মানিত দর্শক, এই জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের কোন কোন কর্মকাণ্ডের ফলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ, আল্লাহ তাআলার দয়া নিয়ে, কল্যাণ নিয়ে যারা আমাদের কাছে আগমন করে থাকেন, তাদের পথগুলো আমরা কোন কোন উপায়ে, কোন কোন কাজের মাধ্যমে, কোন কোন পদ্ধতিতে আমরা রুদ্ধ করে রেখেছি, বন্ধ করে রেখেছি। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ সব ঘরে, সব জায়গায়, সব স্থানে যান না। কিছু কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের ফেরেশতারা আসেন না। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রসমূহে এমন কিছু কাজ করা হয় যেগুলো আল্লাহর লানত বা গজবের কারণ। সে সমস্ত কাজসমূহ যখন আমরা সম্পাদন করি, তখন আল্লাহ তাআলার সে সকল রহমতের ফেরেশতাগণ কল্যাণ এবং বরকত নিয়ে আমাদের বাসাবাড়িগুলোতে, আমাদের দ্বারে আসেন না। সম্মানিত দর্শক, এমন একটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উঠে এসেছে, যে কাজটি করলে, কোনো বাসায় যদি সে কাজটি করা হয়, কোনো ঘরে যদি সে কাজটি করা হয়, কোনো বাড়িতে যদি সে কাজটি করা হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলার ফেরেশতাগণ আসেন না, ফেরেশতাগণ প্রবেশ করেন না। সুনানে আবু দাউদের এই বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন, তিন ব্যক্তি এমন আছেন, লা তাকরাবুহুমুল মালাইকা, যাদের কাছে ফেরেশতারা আসেন না। তারা কারা? এক ব্যক্তি হলো জিফাতুল কাফের, অপর ব্যক্তি হলো ওয়াল মুতাদাম্মিখু বিল খালুক, এবং তৃতীয় ব্যক্তি হলেন ওয়াল জুনুব ইল্লা আন ইয়াতাওয়াদ্দা। এই তিন ব্যক্তির কাছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসেন না। অতএব কোনো বাসায়, কোনো বাড়িতে, কোনো স্থাপনায় যদি এই তিন ব্যক্তি থাকেন, তাহলে সেখানে রহমতের ফেরেশতা আসবেন না। তার ভিতরে প্রথম ব্যক্তি হলো জিফাতুল কাফের। কোনো কাফেরের লাশ যদি কোথাও থাকে, আল্লাহ তাআলার অবাধ্য ছিলেন যে ব্যক্তি সারা জীবন, আল্লাহকে যিনি অস্বীকার করেছেন তার জীবদ্দশায়, তার মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রথম সাজা এবং লাঞ্ছনা হলো যে তার লাশ যেখানে থাকবে সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ আসবেন না। আমাদের ব্যক্তি জীবনে এই বিষয়টি খুব বেশি ঘটে না যে আমাদের বাসা বাড়িতে অমুসলিমদের লাশ পড়ে থাকে, এরকম ঘটনা খুব একটা হয়ে থাকে না। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ওয়াল মুতাদাম্মিখু বিল খালুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খালুক ব্যবহার করে থাকে। খালুক হলো এক ধরনের সুগন্ধি, যে সুগন্ধি মূলত জাফরানের রং ব্যবহার করে তৈরি করা হয়। জাফরান ব্যবহার করে, জাফরানের কালার ব্যবহার করে যে সুগন্ধি ব্যবহার করা হয়, এবং সেই সুগন্ধি মূলত নারীদের ব্যবহারের জন্য। এটিকে যদি কোনো পুরুষ লোক ব্যবহার করেন, তাহলে সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসেন না। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিন ইকরাম বা হাদিস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বা আল্লাহ তাআলার দয়া ওই সমস্ত জায়গায় আসে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা পাঠান না যারা পুরুষ হয়েও নারীদের বেশ ধারণ করেছেন, এবং যারা নারী হয়ে এর বিপরীত অর্থাৎ পুরুষদের বেশ ধারণ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ সতর্কবাণী এসেছে সুনানে আবু দাউদের এক হাদিসে। তিনি বলেছেন, লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। অর্থাৎ যে সকল পুরুষরা নারীদের বেশ ধারণ করে, তাদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করে, তাদের উপর আল্লাহ তাআলার লানত এবং গজব নাজিল হয়, এবং ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর গজব নাজিল হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। সম্মানিত দর্শক, অতএব আসুন আমরা নিজেদেরকে রক্ষা করি,
আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার রহমতের ফেরেশতাগণ এর রহমত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। রহমতের ফেরেশতাগণ আসতে বাধা হয় এমন কোনো কাজ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে আত্মরক্ষা করার তৌফিক